বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায় আর নেই বিল গেটস। বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস আর বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গণনায় দেখা গেছে বিল গেটসের মোট সম্পদ $17,500 কোটি থেকে $12,400 কোটি নেমেছে, অর্থাৎ মোট সম্পদ কমেছে $5,100 কোটি। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 12তম স্থানে আছেন বিল গেটস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সড বিশ্বের 12 জন ধনীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ব্যক্তিরা হলেন ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, ল্যারি এলিসন, জেফ বেজোস, স্টিভ বালমার, ল্যারি পেজ, বের্নার্ড আর্নল্ড, সের্গেই ব্রেইন, ওয়ারেন বাফেট, জেনসেং হুয়ান, মাইকেল ডেল ও বিল গেটস। এই তালিকায় 5ম স্থানে থাকা স্টিভ বালমার মাইক্রোসফট কর্পোরেশনে বিল গেটসের অধীনস্থ হিসেবে যোগ দিয়েছিলেন। পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সিইও হন। অর্থাৎ মোট সম্পদের হিসেব একসময় যাদের সামনে ছিলেন বিল গেটস, তাদের থেকে তো বটেই, এমনকি নিজের সাবেক অধীনস্থের থেকেও পিছিয়ে গেছেন মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা। এই সম্পদ কমার প্রধান এবং একমাত্র কারণ বিল গেটসের উদারতা ও দানশীলতা। গত কয়েক বছর ধরে স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা খাতে মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি ডলার দান করেছেন বিল গেটস। করোনা টিকা গবেষণা খাতেও বিশাল অঙ্কের অর্থ দান করেছেন তিনি। ব্লুমবার্গের তালিকায় 5ম স্থানে থাকা স্টিভ বালমার তার সাবেক ঊর্ধ্বতনের সম্পদ কমে যাওয়ার কারণে ব্যাখ্যা করতে গিয়ে ব্লুমবার্গকে জানিয়েছেন এসব তথ্য। তাছাড়া 2000 সালে বিল গেটসের বিদায়ের পর কর্মীদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ারিং নীতিতেও পরিবর্তন আনে মাইক্রোসফট। ফলে এক যুগ আগে কোম্পানি থেকে বিদায় নিলেও মাইক্রোসফটের 4% শেয়ারের মালিকানা ধরে রেখেছেন স্টিভ বালমার। এই সুযোগ বিল গেটস পাননি। বিল গেটসের বিদায়ের পর মাইক্রোসফটের শীর্ষ নির্বাহী হন বালমার এবং 2014 সালে এই পদ থেকে অবসর নেন।